হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সারদা সাকসেস পয়েন্ট। সারদা সাকসেস পয়েন্টে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি নতুন সিরিজ নিয়ে চলে এসেছি। এটি আন্ডার গ্রাজুয়েট এবং কামিং এনটিপিসি তে খুবই ইম্পর্টেন্ট। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি রয়েছে, শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? 1 মার্চ, 2রা মার্চ, 3রা মার্চ, 4ঠা মার্চ। উত্তর হবে 1 মার্চ। এই বছর 1 মার্চ শূন্য বৈষম্য দিবস পালন করা হয়েছিল এবং এই শূন্য বৈষম্য দিবসের এবছরের থিম ছিল উই স্ট্যান্ডস টুগেদার। প্রশ্ন 2, ওয়ান নেশন ওয়ান পোর্ট ওএনওপি উদ্যোগ চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? জিতেন্দ্র সিং, গিরিরাজ সিং, শিবরাজ সিং চৌহান, সর্বানন্দ সোনোয়াল। উত্তর হবে সর্বানন্দ সোনোয়াল। ইনি একজন কেন্দ্রীয় মন্ত্রী। 3 নম্বর প্রশ্নটিতে রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের দ্বিবার্ষিক হিন্দি ম্যাগাজিন সাসকাত ভারত এর প্রথম সংস্করণ প্রকাশ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? রাজনাথ সিং, অমিত শাহ, গোবিন্দ মোহন, রাজেশ কুমার সিং। উত্তর হবে রাজনাথ সিং। ইনি একজন প্রতিরক্ষা মন্ত্রী, কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোবিন্দ। 4 নম্বর প্রশ্নটিতে রয়েছে, এমএসএমই ফাইন্যান্সিং কে শক্তিশালী করতে কোন ফাইন্যান্স কোম্পানির সাথে মৌ স্বাক্ষর করলো এসআইডিবিআই? বাজাজ ক্যাপিটাল, আদিত্য বিড়লা গ্রুপ, টাটা ক্যাপিটাল, এল&টি ফাইন্যান্স। উত্তর হবে টাটা ক্যাপিটাল। 5 নম্বর প্রশ্নটিতে রয়েছে, S&P গ্লোবালস সাস্টেইনেবিলিটি র্যাঙ্কিং 2025 এ শীর্ষে রয়েছে কোন ব্যাংক? অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইউকো ব্যাংক, ইয়াস ব্যাংক। উত্তর হবে ইয়াস ব্যাংক। 6 নম্বর প্রশ্নটিতে রয়েছে, সম্প্রতি প্রয়াত জিনি হ্যাকম্যান কে ছিলেন? কবি, অভিনেতা, রাজনীতিবিদ, সাংবাদিক। উত্তর হবে অভিনেতা। ইনি 95 বছর বয়সে মারা গেলেন। সম্প্রতি মারা গেছেন 95 বছর বয়সে। 7 নম্বর প্রশ্নটিতে রয়েছে, সম্প্রতি ভারত সরকার কর্তৃক নবরত্ন মর্যাদা পেল কে? আইআরসিটিসি, আইআরএফসি, উপরের দুটি, কোনটি নয়। উত্তর হবে আইআরসিটিসি এবং আইআরএফসি দুটি। 8 নম্বর প্রশ্নটিতে রয়েছে, বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি উৎপাদনকারী দেশ হয়ে উঠল কোনটি? আমেরিকা, জার্মানি, কানাডা, ভারত। উত্তর হবে ভারত। চলে যাব 9 নম্বর প্রশ্নটিতে। 9 নম্বর প্রশ্নটিতে রয়েছে, সম্প্রতি প্রয়াত পদ্মকর শিবালকর কোন খেলার সাথে যুক্ত ছিলেন? টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল। উত্তর হবে ক্রিকেট। 10 নম্বর প্রশ্নটিতে রয়েছে, কোন দেশের নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিলেন ক্রিশ্চিয়ান স্টকার? অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া। উত্তর হবে অস্ট্রিয়া। 11 নম্বর প্রশ্নটিতে রয়েছে, সম্প্রতি এইচবিটিইউ কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? ডক্টর দীনেশ সাহরা, ডক্টর সুবর্ণ বোস, সমীর কানোদিয়া, সুনীল ভারতী মিত্তল। উত্তর হবে ডক্টর মনীষ সাহরা। 12 নম্বর প্রশ্নটি, সেকেন্ড এশিয়ান যোগাসনা চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? এশিয়ান যোগাসনা চ্যাম্পিয়নশিপের যে সেকেন্ড পর্ব চলছে, সেই সেকেন্ড পর্ব হোস্ট করবে কোন দেশ? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত। উত্তর হবে
ভারত। 13 নম্বর প্রশ্নটিতে রয়েছে কোন কোম্পানির গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন দিলজিৎ দোসাঞ্জ? অ্যাডিডাস, নাইক, জারা, লেভিস। উত্তর হবে লেভিস। ইন্টারন্যাশনাল রেডিওবায়োলজি কনফারেন্স হলো কোথায়? মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, নিউ দিল্লি। উত্তর হবে নিউ দিল্লি। 15 নম্বর প্রশ্নটিতে রয়েছে মালদ্বীপকে পরাজিত করে থার্ড সাবা ওমেন্স বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ 2025 টাইটেল জিতলো কে? নেপাল, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান। উত্তর হবে ভারত। চাঁদে জলের সন্ধানে লুনার ট্রাইবেলাইজার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন মহাকাশ সংস্থা? নাসা, ইসরো, রসকমস, সেন্স। উত্তর হবে নাসা। চলে যাব 17 নম্বর প্রশ্নটিতে। 17 নম্বর প্রশ্নটিতে রয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি এর কততম চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন ভারতের অর্থ সচিব তুহিন কান্ত পান্ডে? 11তম, 12তম, 13তম, 14তম। উত্তর হবে 11তম। কোথায় 9th ন্যাশনাল হেলথ মিশন সামিট এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা? কলকাতা, ভুবনেশ্বর, মুম্বাই, পুরী। উত্তর হবে উড়িষ্যার পুরীতে। 19 নম্বর প্রশ্নটিতে রয়েছে কোথায় নাভাল অ্যান্টি শিপ মিসাইল শর্ট রেঞ্জ নাসম এসআর এর সফলভাবে পরীক্ষা করলো ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী? ভুবনেশ্বর, কটক, ব্রহ্মপুর, চাঁদিপুর। উত্তর হবে চাঁদিপুর। 20 নম্বর প্রশ্নটিতে রয়েছে সম্প্রতি প্রয়াত বরিস স্প্যাক্সি কোন দেশের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ছিলেন? আমেরিকা, ভারত, জাপান, রাশিয়া। উত্তর হবে রাশিয়া। ইনি 88 বছর বয়সে মারা গেলেন। কত বছর? 88 বছর বয়সে মারা গেলেন। 21 কোথায় জল থল রক্ষা 2025 নামে একটি সেনা মহড়া পরিচালনা করলো ভারতীয় সেনাবাহিনী? লাদাখ, গুজরাট, আসাম, কেরালা। উত্তর হবে গুজরাট। 22 নম্বর প্রশ্নটিতে রয়েছে 14th ফোবস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড ফিলা 2025 এ আইকন অফ এক্সেলেন্স পুরস্কারে ভূষিত হলেন কে? জয় শাহ, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাস্কার, গৌতম গম্ভীর। উত্তর হবে জয় শাহ। ইনি হচ্ছেন ভারতীয় ক্রিকেটের চেয়ারপারসন জয় শাহ। চলে যাব 23 নম্বর প্রশ্নটিতে। 23 নম্বর প্রশ্নটিতে রয়েছে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস সিজিডিএ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উৎপল কুমার সিং, সতীশ কুমার, প্রমোদ চন্দ্র মোদী, মায়াঙ্ক শর্মা। উত্তর হবে মায়াঙ্ক শর্মা। 24 নম্বর প্রশ্নটিতে রয়েছে কোন মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বাবলম্বিনী নামে একটি মহিলা উদ্যোক্তা, স্বাবলম্বিনী মানে স্বাবলম্বী হয়ে যাওয়া যাবে, এরকম একটি মহিলা উদ্যোক্তা কর্মসূচি চালু করলো নীতি আয়োগ? বাণিজ্য ও কেন্দ্রীয় মন্ত্রণালয়, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়। উত্তর হবে দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রণালয়। 25 নম্বর প্রশ্নটিতে রয়েছে গুজরাটের কোন উদ্যানে ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ NBWL এর 7ম সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? গির জাতীয় উদ্যান, ব্ল্যাকব্যাক জাতীয় উদ্যান, ভান্সদা জাতীয় উদ্যান, সামুদ্রিক জাতীয় উদ্যান। উত্তর হবে গির
জাতীয় উদ্যান, এটি গুজরাটে অবস্থিত। এখানে এক সিংহ গন্ডার পাওয়া যায়। কোন রাজ্যে ভান্তারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড। উত্তর হবে গুজরাট। 27 নম্বর প্রশ্নটিতে রয়েছে, মহিলাদের ইনডোর শটপুটে নতুন জাতীয় রেকর্ড গড়লেন কে? মহিলাদের ইনডোর শটপুটে নতুন জাতীয় রেকর্ড গড়লেন কে? কৃষ্ণা জয়শঙ্কর, মনপ্রীত কৌর, আভা খাটুয়া, কিরণ বালিয়ান। উত্তর হবে কৃষ্ণা জয়শঙ্কর। 28 নম্বর প্রশ্নটিতে রয়েছে, ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হলো কোথায়? গুরগ্রাম, নয়ডা, জয়পুর, পুনে। উত্তর হবে গুরগ্রামে। পরের প্রশ্নটিতে রয়েছে, এই গুরগ্রাম কিন্তু অবস্থিত হরিয়ানাতে। কোথায়? হরিয়ানাতে গুরগাঁও অবস্থিত। হরিয়ানাতে গুরগাঁও অবস্থিত। 29 নম্বর প্রশ্নটিতে রয়েছে, সম্প্রতি প্রয়াত ডক্টর মীনা প্রভু কে ছিলেন? লেখিকা, পরিচালক, কণ্ঠশিল্পী না চিত্রকর? ইনি ছিলেন একজন লেখিকা। তিনি বিভিন্ন ভ্রমণ কাহিনী নিয়ে উপন্যাস লিখতেন। 30 নম্বর প্রশ্নটিতে রয়েছে, সম্প্রতি কোন ভাষাকে আমেরিকার অফিসিয়াল ভাষা হিসেবে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প? ইংরাজি, স্প্যানিশ, উর্দু, কোনটি নয়। উত্তর হবে ইংরেজি। 31 নম্বর প্রশ্নটিতে রয়েছে, কেরালাকে পরাজিত করে তৃতীয়বার রঞ্জি ট্রফি জিতল কে? বিদর্ভ, সার্ভিসেস, রেলওয়ে, সৌরাষ্ট্র। উত্তর হবে বিদর্ভ। 32 নম্বর, 97তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক বিভাগে অস্কার জিতলেন কে? টিম বার্টন, ইথেন কোয়েন, উডি অ্যালেন, সিন বার্কার। উত্তর হবে সিন বার্কার। 33 নম্বর প্রশ্নটিতে রয়েছে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসেবে সপ্তমবার পুনর্নির্বাচিত হলেন প্রদীপ কুমার তরফদার, মনজিৎ সিং, সুদীপ দেব, মনন কুমার মিশ্র। উত্তর হবে মনন কুমার মিশ্র। 34 নম্বর প্রশ্নটিতে রয়েছে, এআই চালিত অনুসন্ধান এবং সহায়তা বাড়াতে কার সাথে পার্টনারশিপ করলো পেটিএম? অ্যান্থ্রোপিক, অ্যালফাবেট, আওরোরা আর পারপ্লেক্সিটি। উত্তর হবে পারপ্লেক্সিটি। 35 নম্বর প্রশ্নটিতে রয়েছে, একটি কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে কোন আইপিএল টিমের সাথে পার্টনারশিপ করলো সিটি ইউনিয়ন ব্যাংক? রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান, সানরাইজ হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস। উত্তর হবে সিএসকে, মানে চেন্নাই সুপার কিংস। সিএসকে বা চেন্নাই সুপার কিংস। 36 নম্বর প্রশ্নটিতে রয়েছে, 300টি ওয়ানডে ম্যাচে খেলা সপ্তম ভারতীয় ক্রিকেটার হলেন কে? বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, নীতিশ কুমার। উত্তর হবে বিরাট কোহলি। তিনি 300টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। 37 নম্বর প্রশ্নটিতে রয়েছে, কোন উপন্যাসের জন্য বেনারস লিট ফেস্ট অ্যাওয়ার্ড জিতলেন ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রধান সম্পাদক ও লেখক রাজকমল ঝা? উত্তর হবে দ্য ব্লু বেডস্প্রেড, দ্য পেশেন্ট ইন দ্য বেড নাম্বার 12, দ্য উইল বাইল্ড হিম আ সিটি, ফায়ার প্রুফ। উত্তর হবে দ্য পেশেন্ট ইন দ্য বেড নাম্বার 12। 38 নম্বর প্রশ্নটিতে রয়েছে, স্কুল ছাত্রদের দুর্ঘটনা বীমা প্রদানের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা চালু করলো কোন রাজ্য? গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, রাজস্থান। শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা চালু করলো কোন রাজ্য? উত্তর হবে রাজস্থান। 2025 আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ শটগান ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে কোথায়? সাইপ্রাসের নিকোসিয়ায়,
ইতালির লোনাটো দোল গার্ডাই উপরের দুটিতে কোনটি নয়। উত্তর হবে উপরের দুটি, সাইপ্রাসের নিকোসিয়ায় এবং ইতালির লোনাটো দেল গার্ডাই। এই দুটিতেই কিন্তু 2025 আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ শটগান ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে। 40 নম্বর প্রশ্নটিতে রয়েছে নাইকিউম ইউলো উৎসব পালিত হলো কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, তেলেঙ্গানা। উত্তর হবে অরুণাচল প্রদেশ। 31 নম্বর প্রশ্নটিতে রয়েছে সিল ছত্তিশগড় ওপেন জিতলেন কে? বিশাল সিং, সুদীপ দাস, সৌরভ রথী, সৌর্য ভট্টাচার্য। উত্তর হবে সৌর্য ভট্টাচার্য। ইনি দিল্লির লোক। সৌর্য ভট্টাচার্যের বাড়ি নিউ দিল্লিতে। 42 নম্বর প্রশ্নটিতে রয়েছে বন্য প্রাণী দিবস পালন করা হয় কবে? 3রা মার্চ, 4ঠা মার্চ, 5th মার্চ না 6ই মার্চ? উত্তর হবে 3রা মার্চ। দিয়াসলিয়া শিরোনামে প্রকাশিত হলো কার আত্মজীবনী? বেনজির ভুট্টো, প্রিয়াঙ্কা ঝা, কৈলাস সত্যার্থী, অভিজিৎ ব্যানার্জি। দিয়াসলিয়া নামক একজন আত্মজীবনী প্রকাশ করেছেন। এটি কার লেখা? কৈলাস সত্যার্থীর লেখা। আজ এই পর্যন্ত। পরবর্তী এপিসোড নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সমস্ত ভিডিওগুলি দেখার জন্য সকলের কাছে রিকোয়েস্ট রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের কাছে রিকোয়েস্ট রইল। সারদা সাকসেস পয়েন্টে সকলকে ধন্যবাদ।